হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি দই কাতলা রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি এর সাথে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা করার জন্য সবসময় ভাঁড়ের টক দইটাই প্রেফার করি। তো আমি একটা গ্লাসে পরিমাণ মতন মাছের পরিমাণ মতন কিছুটা টক দইকে আগে থেকেই জল দিয়ে ফেটিয়ে রেখেছি, আর মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, টমেটো আর আদা কুচি একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে আমি এক এক করে মাছগুলোকে হালকা ভেজে নেব। ঠিক এভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি হালকা করে, খুব বেশি কড়া করব না, তাতে মাছের টেস্টটা চলে যায়। এরপর ওই কড়াইতেই যেটুকু তেল ছিল তার সাথে হাফ চামচ ঘি অ্যাড করে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এতে অ্যাড করব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর সাথে অ্যাড করব হাফ চামচ চিনি। এরপর সব কিছুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর অল্প একটু জল অ্যাড করব যাতে মশলাটা না লেগে যায়। এই রান্নাটা একটু টক মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে, তাই জন্যই এতে আমি হাফ চামচ মতন চিনি অ্যাড করেছি। এরপর বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে তেল বেরোচ্ছে। এরপর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা এতে অ্যাড করে দেবো। এরপর মশলাটার সাথে ভালো করে টক দইটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। যে যেমন গ্রেভি খেতে চাও সেরকম পরিমাণই জল তোমরা অ্যাড করো। আমি একটু গ্রেভি রাখতে চেয়েছিলাম তাই একটু জল অ্যাড করেছি, তোমরা না চাইলে জল নাও অ্যাড করতে পারো। তারপর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবো, আর গ্রেভিটা ফোটা শুরু করলে এক এক করে মাছ এতে আমি অ্যাড করে দেবো। মাছগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট আমি একটু ফুটতে দেবো। এই স্টেজে তোমরা কিন্তু অবশ্যই লবণটা চেখে নিও, যদি লবণটা একটু কম লাগে তাহলে তোমরা এখানে লবণ একটু অ্যাড করে দিও। আমি যেহেতু অল্প জল দিয়েছিলাম তাই আমি একটু লবণও অ্যাড করেছি। তারপরে ঠিক যখন গ্রেভিটা এরকম একটু থকথকেভাবে হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর আজকে দই কাতলা আমাদের রেডি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।